মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11টা বা 11:30 হবে, এরকম হবে। দাঁড়ো, টর্চ লাইটটা জ্বালিয়ে নিই। তো এখন জল খাওয়ার পালা। মা তোমায় দিয়ে দেবো। তো আমার মা এখন খাবে না, আমি, আমার মেয়ে আর রান্না দিদি খেয়ে চলে গেছে। আমি, আমার বড় মেয়ে আর দিদি এখন খাবে। দিদি আবার আসছে কাল, আর পরের দিন ছুটি নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ছুটি তো নেবেই বলো। তো চলো এটা ঢাকা দিয়ে রাখি, কী দিয়ে খাবে দেখি কী আছে। উচ্ছে কুমড়ো ভাজা, আচ্ছা বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে। বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে বন্ধুরা। চলো এটা ঢাকা দিই, আমি টমেটো সস দিয়ে খাবো, আমি বেগুন ভাজা দিয়ে খাবো না। চলো, পরোটা খেলো না, রাত্রি ছাতু খেলো আর আমরা পরোটা খেলাম, এই হচ্ছে ব্যাপার। আর আজকে প্রাপ্তির আঁকা প্রতিযোগিতা আছে। প্রাপ্তিকে নিয়ে 3টের সময় যেতে হবে। আমাদের এখানকার একটা মাঠ আছে, বা আমাদের ক্লাবেও হতে পারে। এই যে উল্টো দিকে ক্লাবটা দেখছো, এখানেও হতে পারে, বা উল্টো আমাদের এই উৎসব ভবন, যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে উৎসব ভবন দেখতে পাচ্ছ, এই উৎসব ভবনের পিছনে একটা মাঠ আছে, সেখানেও হতে পারে। সেখানে আঁকা প্রতিযোগিতা আছে আজকে, নাম দিয়েছে। সেই ছোটোবেলায় একবার নাম দিয়েছিল, এখন তো আঁকা শিখছে, সেই জন্য নাম দিয়েছে। তো দেখা যাক কি আঁকতে দেয়। ও যেহেতু 6-এ পড়ে, তাই ওদের পছন্দ মতো, মানে জাজদের পছন্দ মতো আঁকতে হবে। দেখি, ট্রাই তো করুক, মানে গেলে তো ভয়টা কাটবে। সব জায়গায় একটু একটু করে যেতে হবে, তবে তো ভয়টা কাটবে, তবে তো সে করতে পারবে কিছু। যাই আঁকুক, ফার্স্টই হতে হবে, সেকেন্ডই হতে হবে, থার্ডই হতে হবে, কোনো মানে নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ভালো এইসব জিনিসে, আমার ব্যক্তিগত ধারণা। এটা মনে হয় সব মায়েরই ধারণা হবে, সব মা বাবার। তো যাই হোক, চলো ব্লগটা তো শুরু করেছি। যখন প্রতিযোগিতার ওখানে যাবে তখন আমি ক্যামেরা করতে পারলে ক্যামেরা করব, তোমাদেরকে দেখাবো। তো ওই 2 বোনে ঝগড়া চলছে কোনো করে। তো চলো, মা এখন চা খাবে। কই মা? না, এখন দাদা বসে আছে, মা ওই যে পিছনে বসে আছে, চা খাচ্ছে। কতবার সকাল থেকে চা খাওয়ালো, এই নিয়ে আমার 3বার হয়ে গেল, আমার মায়ের 2বার চলছে। তো চলো সঙ্গে থাকো। প্রতিযোগিতা যাওয়ার জন্য আমি আঁকা প্রতিযোগিতার নাম নিশ্চয়ই দিচ্ছি না, আমার ছোটো মেয়ে দিচ্ছে। ওর এখন স্নান হয়নি, স্নান করে ভাত খাই নেবো, তারপর এই পাশের মাঠে যাব। তো ক্লাবে হবে না শুনলাম, পাশের মাঠে হবে। তো যেখানেই হোক হোক। তো প্রথম নাম দিচ্ছে। আগে ছোট্টবেলায়, খুব ছোট্টবেলায় ও আর দিদিভাই নাম দিয়েছিল, তারপরে আঁকা প্রতিযোগিতায় কোনোদিন নাম দেয়নি। আঁকা শিখতো না, ছেড়েই দিয়েছিলাম করোনাকালীন। তো যখন করোনা হয়েছিল সেই জন্য ছাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই তো দিয়েছি 2 মাস না 3 মাস হলো শিখছে। তো যাই হোক, এমনি বলতে নেই, আঁকা তেমনি আছে, না শিখলেও পারবে, যা দেবে তাই পারবে। যে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, কিন্তু নাম দিক, এটাই হচ্ছে আমার ইচ্ছা, নাম দিক। আমার ইচ্ছা, আমার হাজব্যান্ডের ইচ্ছা, যে একটু নাম না দিলে না একটু ভয় ভীতিটা কাটবে না মন থেকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন খাবো, প্রাপ্তিকেও খাওয়াবো, আগে স্নান করাবো, তারপর প্রাপ্তিকে খাওয়াবো, তারপর যাব। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ ইউটিউবের চ্যানেল বং ঘরকন্যাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা তো সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এইটুকুনি রিকোয়েস্ট করবে, সাবস্ক্রাইব করা যারা করেছো তাদের তো অনেক অনেক থ্যাঙ্কস। তো চলো এখন যাই, রেডিটা সম্পূর্ণ হয়ে ভালো কাজে যাচ্ছে আঁকা প্রতিযোগিতায়। ক্যামেরা কোয়ালিটি সত্যিই সুন্দর, কিন্তু এখানে আমি লগ ইন হতে পারছি না। কীভাবে লগ ইন হবো বুঝতেই পারছি না, কিছুতেই পারছি না লগ ইন হতে। আমার মেয়ে পাসওয়ার্ড ভুলে গেছে, আগের পাসওয়ার্ড। আমার ছোটো মেয়ে না, আমার বড় মেয়ে পাসওয়ার্ড ভুলে গেছে। এর ক্যামেরা কোয়ালিটি এত সুন্দর, আমার দাদার ফোনের এই ক্যামেরা কোয়ালিটি দেখি। এবার ইউ কার্ডটা নামিয়ে যদি ভিডিও এডিট করে আমার এই ক্যামেরায় নিয়ে আসি, তাহলে কি একই ক্যামেরা কোয়ালিটি আসবে? আমি বুঝতে পারছি না কী ক্যামেরা কোয়ালিটি আসবে। তো চলো বেরিয়ে গেছি, যাই। চো 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 চো, রাখ, কী আছে? ঠাকুর প্রণাম করে নে। নিজের নিজের তোমাকে একটু দেখাই, আমি ঢুকে যাবো। হ্যাঁ বলো, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, বলো। ও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, আচ্ছা, ওখান থেকে রোজগার পাতি হয়, ওই জন্য ভিডিও করি। চলো চলো
ঘোষবাগানে বোধহয় হবে আঁকা প্রতিযোগিতা তো মনে ঘোষবাগানে এসেছি মাঠে এইখানে হবে আঁকা প্রতিযোগিতা। এটা একটা পার্ক, এখানে দোলনাগুলো রয়েছে। এই আমার যা ছোট যা, এই হাই বলো হাই বলো হাই বলো এই যে এই হাই বল হাই বল হাই বল হাই বল এই তুই হাই বল হাই বল হাই বল একটু দেখে বল। ও আমাকে আস্তে আস্তে জিজ্ঞেস করছে ভাই আসবে কিনা, কে জানালাম ঠিক ভাই আসবে, ঘরের পাশে, অসুবিধা নেই কোনো। তো এখনও শুরু হয়নি, 3টা থেকে শুরু হবে। এসে বসে আছে, এখানে বসে থাকতে হবে। আঁকুক 1.5 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা বসে থাকতে হবে। তো চলো বারোর উপরে যাদের বয়স তারা কালো চটেই বসো, তা নাহলে তোমাদের ওই লাস্টের সাদা চটটায় চলে যাবে, একদম ওখানে চলে যাবে। 12-র ওপরে যাদের বয়স তারা ওই ডান দিকে সাদা চটে গিয়ে বসবে। প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যারা বাচ্চার কাছে আছে ওখান থেকে আপনারা এখানে চেয়ার পাতা আছে এই দিকটা এসে বসবেন। প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা ওইখান থেকে চলে আসুন, এসে এখানে চেয়ার রয়েছে, চেয়ার নিয়ে এখানটায় বসুন। নাই বেশি বাচ্চা। স্যার আছেন, স্যার কালেক্ট করবেন। গ্রুপ এর স্টুডেন্টরা ওখান থেকে উঠে আসবেন না, গ্রুপ এর স্টুডেন্টরা ওখান থেকে উঠবেন না। স্টুডেন্টদেরকে বসিয়ে রাখুন, ওদের জন্য প্রত্যেকের জন্য কিছু না কিছু টোকেন আপ গিফট রয়েছে। একটু প্যারেন্টসরা জায়গাটা ফাঁকা করুন, কেননা ডান দিকে দেখুন আপনাদের গ্রুপ সি এর বাচ্চারা করছে, ওরা বড়, ওদের অনেকটা বেশি আঁকা আছে। একটু আপনারা একটু সাইডে চলে আসুন। প্রত্যেকটা বাচ্চা আমরা কিন্তু কিছু না কিছু টোকেন আপ ওই 11,000ই দাঁড়িয়ে আছে, তার বাইরে যাচ্ছি না। কম মাসের ব্যাপার, কতদিন? 10 মাস না 1 বছর? না 2 বছর হয়ে গেছে। তখন কত ছিল? ওই 3-4 ছিল, 1000 ছিল। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট করে যাচ্ছি নিজের মতো করে। ঘরোয়া ব্লগ। ও ভালো লাগছে ওই মেয়েটা, গ্রাম্য পরিবেশ। মেয়ে দুটোই তো মাথায় রেখে দিয়েছে। সত্যিই তাই, মেয়েদের জন্যই চলে। মাঝে মাঝে আসে, আমাদের নোটিফিকেশন আসে তো, খুলে দেখি একটুখানি। কিন্তু আবার সময়েরও ব্যাপার থাকে, দেখারও ব্যাপার থাকে। সেটাই হয় না, সবার দেখা টাইম হয় না। যখন দেখি খুলে মাঝে দেখে কি হয়েছে আজকে, জন্মদিন নাকি আজকে কি ইয়ে হচ্ছে। দাঁড়িয়ে আছে সবাইকে মেডেল পড়ানো হচ্ছে এখন। সার্টিফিকেটটার জন্য নাম ডাকছে, দাদা নাম বললে আবার যাবে। আর কয়েকটা মেডেল দাদার, কয়েকটা মেডেল। না বলে না গত আছে, গত সার্টিফিকেট দেবে, তারপরে খাতা তুলে নেবে। তো কমপ্লিট জমা দিয়ে দে তাহলে। একটা ছবি তুলে নি দাদা, কি হাঁকি দেখি, একটা ছবি তুলে নি। একটা এদিকে দে, এদিকে দে, আমি থাকতে থাম্বেল তুলে নি ছোট্ট করে। দুজনেই দে, দুজনেই দে দেখি।
এদিকে দে, দুজনে ছবিটা দে, ছবি তুলে নি। দাঁড়া, তোর দুই ভাই বোনে দাঁড়া, এদিকে দাঁড়া, দুই ভাই বোনে ছবি তুলে নি। এদিকটা প্রাপ্তি এদিকে দুজনের ছবি তুলে নি, দাঁড়া। আরে মেডেল পরে ছবি তোল। আরে দেখ মেডেল খুলে দিচ্ছে। আরে মেডেল পরে ছবি তোল। ওই দেখ। আরে দাঁড়া, মেডেল পরে ছবি তোল। কিন্তু ছবিটা কোথা দিয়ে তুলবো তাই তো বুঝতে পারছি না। প্রাপ্তি আচ্ছা দাঁড়া, ঠিক করে দাঁড়া, দুই ভাই বোনে দাঁড়াও, সার্টিফিকেট নিয়ে যাবে কিন্তু ভাই এইদিকে দেখা। হ্যাঁ, রিপোর্ট চলে এসছে ব্রেন এমআরআই। দাদার কিছু নেই ব্রেনে, ব্রেন একদম পরিষ্কার ঝকঝকে তকতকে, ঠিক আছে, ব্রেনে কিছু নেই। ডাক্তার বললো, আগেও একবার ব্রেন এমআরআই করা হয়েছে, আবার ডাক্তারবাবু ব্রেন এমআরআই দিয়েছিল। তো যাই হোক, দুবার করা হলো, একদিক দিয়ে ভালো, দু জায়গা থেকে করা হলো, একই রিপোর্ট, কোনো কিছু ব্রেনে নেই। মোটামুটি ওর শরীরের যাবতীয় চিকিৎসা আমরা করে নিয়েছি। ওর শরীরে কোথাও এখন আপাতত একটু নার্ভের সমস্যা রয়েছে পায়ে, তো সেটার ওষুধ দিয়েছে, সেটা ঠিক হয়ে যাবে। এখন সমস্যা বলতে ও একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, নার্ভের প্রবলেম হয়েছে একটু, পায়ের দিকেই বেশি, তো সেটার জন্য ডাক্তার ওষুধ দিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি, মানে আমরা যেভাবে সহজে হাঁটতে পারি, ওর হাঁটতে পারছে, কিন্তু কি বলতো ব্যালেন্সটা থাকছে না, তো সেটার জন্য ওষুধ দিয়েছে। দেখা যাক, মার্চ মাসে আবার যেতে বলেছে, ফার্স্ট উইকে। তো এখন যদি হাঁটতে ঠিক মতো না পারে, আমি তোকে বাড়িতে পাঠাতে পারি না, বলো এটা কি সম্ভব? আমার বাবা বলছে বাড়ি আসতে বল, না এখন সম্ভব না, বাড়ি যাওয়া সম্ভব না। তো যাই হোক, এখন প্রাপ্তির জন্য বানাচ্ছি কোরিয়ান নুডলস। মহারানী কোরিয়ান নুডলস খাবে, তো চলো কোরিয়ান নুডলসটা বানিয়ে নিই। আর মা বানাচ্ছে দাদাভাইয়ের খাওয়ার সঙ্গে আমাদের মুড়ি মাখা। মা হেভি মুড়িটা মাখছে আজকাল, ভালো জিনিস করলে তো তাকেই বলে না বেশি, তুমিই করো জিনিস। এবার পড়ে গেল চলো চটপট করে। আমার হাজবেন্ডের আর বড় মেয়ের, ছোট মেয়ে কি মা তোমাদের সাথে শোবে? ছোট মেয়ে প্রাপ্তি তাহলে ওখানে শুক, এখানে তিনজনে শোবো। প্রাপ্তি, আমার মা আর দাদাও ঘরে শোবে। কি বলছে? কালকে সকাল 9টায় আঁকা, তো সে তো আমাকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকে সারাটা দিন এইভাবেই গেল আমার আর আমাদের। একটা নিশ্চিন্ত সব থেকে হলাম দাদার এমআরআই রিপোর্ট নিয়ে, খুব নিশ্চিন্ত হলাম। ডাক্তার একটু ভয় দেখিয়ে দিয়েছিল, ডাক্তারবাবু সন্দেহ করছিল, আসলে পরীক্ষা নিরীক্ষা না করলে তো কিছু বোঝা যায় না, আজকাল সব কিছু পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভরশীল। আগে একবার এমআরআই হয়েছিল, তখনও কিছু ছিল না, তো আবার দ্বিতীয়বার করতে দিল অন্য জায়গা থেকে, সেখান থেকে করলাম, সেখান থেকেও কিছু নেই আপাতত। মানে খুব নিশ্চিন্ত হয়েছি দাদাভাইয়ের এমআরআই নিয়ে, ব্রেন এমআরআই নিয়ে। ব্রেন এমন জিনিস না, এমআরআই করার কথা শুনলেই ভয় লাগে। আমারও একবার হয়েছিল, যখন প্যানিক অ্যাটাক হতো, যখন ডাক্তারবাবুরা ধরতে পারছিল না রোগ কী থেকে হচ্ছে, তখন ডাক্তারবাবু আমাকেও দিয়েছিল ব্রেন এমআরআই। বাবা, আমার যা তখন অবস্থা হয়েছিল, ঢুকতেই পারছিলাম না, এত ভয় লাগছিল, কেমন করছিলাম জানো না। ব্রেন এমআরআই করতে গিয়ে ঢুকতে পারছি না, ভয় লাগছে, হাত পা কাঁপছে, বুক ধরপা করছে, কত রকমের সে আওয়াজ মেশিনে ঢুকে। তো যাই হোক, তখন করেছিলাম, আমারও কিছু পাইনি, দাদারও কিছু পাইনি। এখন যেটুকুনি প্রবলেম আছে, ঠাকুরের কৃপায় যদি সেটা ঠিক হয়ে যায় ভালো হয়, কেননা ওর অনেকগুলো সিমটম দেখা দিয়েছিলো। সোডিয়াম নেমে যেত, তারপর সুগার, হাই সুগার হয়ে গেছিলো, হাই কোলেস্ট্রল হয়ে গেছিলো, ওগুলো এখন সব নর্মাল। তারপর এখন নার্ভের সমস্যাটা আছে, যেটার জন্য মেনলিও হাঁটতে সমস্যা হচ্ছে, ব্যালেন্স পাচ্ছে না। সেটা যদি ঠাকুরের কৃপায় ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছে, মার্চ মাসের ফার্স্ট উইকে যেতে বলেছে, তার মধ্যে যদি ভালো হয়ে যায় তো খুবই ভালো। আর যদি ভালো না হয় অবস্থা, তাহলে ব্যাঙ্গালোর যেতে হবে, লাস্টে অবস্থা মধুসূদন ব্যাঙ্গালোর। আগে দেখা যাক, এখানকার ট্রিটমেন্টও তো অনেকে ভালো হয়, কলকাতা কি ট্রিটমেন্ট হয় না? হয়, ভালো হয়। আমারও কলকাতায় যা ধরা পড়েছিল রোগ, সেই সেম রোগই ওখানকার ডাক্তার ডায়াগনোসিস করেছিল, একই। তারপর ওখান থেকে আবার নাম দিয়ে দিয়েছিল এখানকার কলকাতার ডাক্তারদের, তখন এসে করেছিলাম, কিন্তু আমার অন্য একটা ডাক্তারের ওষুধ কাজ করেছিল। তো যাই হোক, এক একজনের ওষুধ কাজ করে, এক একজনের করে না। আর আমার তো প্যানিক অ্যাটাক, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ঠাকুরের কৃপা, ঠাকুরের অশেষ কৃপা, ব্রেনে কিছু বেরোয়নি, ঠাকুরের অশেষ কৃপা। তো এই যেটুকুনি প্রবলেম আছে, সেটা যদি নার্ভের ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়, তাহলে অনেক ভালো। তো যাই হোক, চলো, যাই হোক কতবার বললাম বলো। চলো, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হবো, ঠিক আছে?
চলো গুড নাইট।